সবাইকে স্বাগত এই চ্যানেলে। এই গ্রামটার নাম কৃষ্ণনগর, নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম। এখন যাচ্ছি প্রাইমারি স্কুলে, কৃষ্ণনগর ক্লাবপাড়া প্রাইমারি স্কুলে। আজ ওই প্রাইমারি স্কুলে দেখব সরকারি স্কুলে কিভাবে বাচ্চাদের খাওয়া দাওয়ানো করানো হয়, পড়াশোনা করানো হয়। আমরা ছোটোবেলায় এই স্কুলে পড়াশোনা করেছি। তো যারা ভিডিওটা দেখছো সঙ্গে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে এসছে আর একটু সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লাবপাড়া। এই ক্লাবপাড়ার বেশ ভালোই নাম আছে। আর বলি এই কৃষ্ণনগর এখানে সব রকম ধর্মের মানুষ বাস করে। এখানে লড়াই ঝগড়া সব কিছু একটু কমই হয়, আর মানুষের বেশ মিল আছে। চলে এসেছি, এটা হচ্ছে ক্লাবপাড়া প্রাইমারি স্কুল। এই গ্রামে দুটো প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুলের ভিতরে আর একটা এইখানে। তো এখন টিফিন টাইমে এসেছি, যেহেতু আজ শনিবার। টিফিন টাইম মানে ছুটি। আসার পরে দেখছি এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে। দেখো বাচ্চারা তো বেশ মজা করে খাচ্ছে। আর শনিবার তাই এখানে খিচুড়ি হয়েছে। মানে সপ্তাহের প্রত্যেক দিন এখানে এক এক রকম রান্না হয়। এই মহিলা কথা বলছে, ইনি রান্না করতে এসে। এই সাইডে যিনি চশমা পরে, এটা হচ্ছে হেড দিদিমণি। সরকারি স্কুল মানে যারা ভাবে যে বাচ্চাদের একদম গরু ছাগলের মতো দেখাশোনা করানো হয়, তাদের নোংরা খাবার খাওয়ানো হয়, পড়াশোনা করানো হয় না, যত্ন করা হয় না, এটা একদমই ভুল। আমি আসার পরে তো দেখলাম সবটাই উল্টো। এখানে বাচ্চাদের যথেষ্ট ভালোবাসা হয়। বর্তমানে এই স্কুলে দুজন দিদিমণি আর একজন মাস্টারমশাই আছে। তো মাস্টারমশাইটা আজ নেই, শনিবার। তো দেখলাম দুজন দিদিমণি বেশ ভালোভাবে মানে গাইড করে বাচ্চাদের খাওয়াচ্ছে। যে দুজন মহিলা রান্না করার পরে ওদের খাওয়াচ্ছে, একে দাও ওকে দাও, এইভাবে দাও। বেশ ভালোই দেখলাম। এই স্কুলে ছোট 1 থেকে ক্লাস 4 অবধি আছে। আর এই স্কুলটা অনেক পুরানো। আমরা যখন এখানে পড়েছিলাম তখন একটাই ঘর আর উপরে মানে টিন দেওয়া ছিল, কিন্তু এখন তা না, এখন অনেকগুলো ঘর হয়েছে এখানে। আর সব ছাদ পাড়া, বাচ্চাদের সাইকেল রাখার জায়গা সমস্ত কিছুই আছে, পায়খানা, বাথরুম, কল। তো এখন স্কুলটা বেশ ভালোই। আমরা যখন এই স্কুলে পড়তাম বা আগে, স্কুলের ঘর কম ছিল কিন্তু ছাত্র প্রচুর ছিল। আর এখন প্রচুর ঘর কিন্তু ছাত্র সংখ্যা কম। আর ছাত্র সংখ্যা কম এই কারণে এখনকার বাবা মারা মনে করে সরকারি স্কুল মানে পড়াশোনা করানো হয় না, তাদের গাইড করানো হয় না, যত্ন করানো হয় না। তাই তারা আলাদাভাবে পয়সা দিয়ে বেসরকারি স্কুলে পড়ায়। আর সরকারি এই স্কুলগুলো এরকম ফাঁকা। বর্তমানে এই স্কুলটায় 3 জন শিক্ষক শিক্ষিকা আছে, 2 জন দিদিমণি, একজন মাস্টারমশাই। মাস্টারমশাইটা আজ নেই, আর দিদিমণি 2টো আছে। কিছু কিছু মানুষের সরকারি স্কুল সম্বন্ধে ধারণা একদমই ভুল। যেটা বলে বা ভাবে সেটা না। আমি এখানে আসার পরে দেখলাম যে এখানকার দিদিমণিরা বেশ বাচ্চাদের ভালোই যত্ন করে, পড়াশোনাও খুব ভালো করে করানো হয়। আর যেহেতু আমি এই স্কুলটা বহুত বছর ধরে চিনি, আর এই স্কুলের যে হেড দিদিমণি ওনাকেও চিনি, কারণ ওনার হাতে আমরা পড়াশোনা করেছি। এখানে মানে বাচ্চাদের খাওয়া দাওয়ানো করার মাঝে এখানে মানে এদের সংসারের গল্প যেটা হয় আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো। Reminiscing of good old days, remembering to forget all the bad ones. I remember when
College seems so important, but is it worth it? Been wondering what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? Life's all about balance, and real love takes practice. We know accidents happen, but my love's on purpose. Reciprocate the feeling, find peace beneath the surface. Everything's peachy, everything's peachy. Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? Personality, sometimes sour, sometimes sweet. Split personality, sometimes sour, sometimes sweet. ক্লাসরুমের ভিতর এগুলা আমরা যখন পড়তাম তখন এরকম মানে বেঞ্চের সিস্টেম ছিল না, শুধু মাদুর পাতা আর ব্যাগ নিয়ে নিচে বসতাম। এখানে বাচ্চারা সাইকেল রাখে, যারা সাইকেল আনে। এটা স্কুলের মাঠ, এর সামনে একটা কল আছে। এটা রান্নাঘর, এই যে সামনের ঘরটা, এখানে রান্না বান্না করা হয়। মাঠের ফিল্ডটায় বাচ্চারা খেলাধুলা করছে। আজ শনিবার তাই, তাছাড়া বাকি দিনগুলোতে এখানে মানে দিদিমণিতেই খেলা করায়, সব রকম খেলা করায়। দৌড়, আলু দৌড়, ফুটবল খেলা। তো একটা সরকারি স্কুলে এর থেকে আবার কি ভালো সুযোগ সুবিধা হবে? খাওয়া দাওয়া, ঠিকমতো পড়াশোনা, খেলাধুলা, সব রকম ব্যবস্থা আছে। তো একটা সরকারি স্কুলে এর থেকে আবার কি ভালো হবে? তো যারা দুর্নাম করে যে সরকারি স্কুল মানে একদম বেকার, তারা একদমই ভুল বলে। টাকা দিয়ে আলাদা স্কুলে পড়ানোর থেকে সরকারি স্কুল অনেক ভালো। আরে বাবা, স্কুলে গেলে যে পড়াশোনা হয় তা না, বাবা মারও দায়িত্ব থাকে বাচ্চাদের পড়াশোনা করানো। বাড়িতে যদি গাইড ঠিক থাকে তাহলে সে যেখান থেকেই হোক মানে পড়াশোনায় ভালো হবে। তো প্রায় শেষ টাইম চলে এসেছি, আমরা এখন যাব। তো দেখো রান্নাঘরটা একবার দেখাচ্ছি। এখানে গ্যাসে রান্না হয় ভিতরে, আর মাঝে মাঝে বাইরেও হয়, আখাতে, এটা আখা। এখানে খাবার দাবার যে নোংরাভাবে হয় তাও না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করানো হয়।
stay in with you, cause everyone is so loud. I just want a little bit of peace and quiet. Keep it quiet. Give me a sense of direction. Give me some time for introspection. Just wanna be